শীত চলে এসেছে, তাই ঘরে ঘরে নানা রকম পিঠার উৎসব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে। আমাদের এলাকায় এই পিঠাকে হাত দিয়ে ঘষে বানাতে হয়, তাই এটাকে ঘষা পিঠা বলে। আর বেশি করে দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করা হয়, তাই দুধ পিঠাও বলা হয়। এগুলো হচ্ছে গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাগুলো আগের মতো কেউ আর বানায় না। এই পিঠাগুলো বানাতে অনেক সময় লাগে এবং লোক লাগে। যেমন এখানে অনেক কয়েকজন মিলে পিঠা বানাচ্ছে, কেউ কেটে দিতেছে, কেউ বা পিঠা বানাইতেছে। 3-4 জন লোক লাগবেই। এখানে আমার বড় ভাবি আছে, বড় আপা আছে, আমি আছি, আমার ছোট ভাইয়ের মেয়ে আছে। সবাই মিলে আর কি পিঠা বানানো হচ্ছে। কেউ রুটি বেলে দিতেছে, কেটে দিতেছে, কেউ আবার হাত দিয়ে ঘষে ঘষে পিঠাগুলো বানাইতেছে। এদিকে চুলার মধ্যে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। হাঁসের মাংসটা আমি রান্না করতেছি। আমার বাবার বাড়িতে আমরা সবাই মেহমান, বড় বোন, বড় দুলা ভাই, আমরা সবাই মিলে একসাথে হয়েছি। সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তাই রান্নার আয়োজনটা একটু বেশি। তা আমি হাঁসের মাংসটা রান্না করব বলে চুলার পাড়ে বসেছি। হাঁসের মাংস কষিয়ে ঝোল দেওয়া হলো, এরপরে আর কোনো ঝোল দেবো না, একবারে ঝোল দিয়ে দিলাম। এদিকে মুরগির মাংস রান্না করা হয়েছে। মুরগির মাংসটা আমার মা রান্না করেছে, মাছও আমার মা রান্না করেছে। অন্যান্য সকল রান্না আমার মাই করেছে, কারণ আজকে সবাই আমরা মায়ের হাতে রান্না খাবো। গোটা রসুন দিয়ে দিলাম হাঁসের মাংসের উপরে। এদিকে মাছের তরকারি রান্না শেষ, এগুলা বলে রেডি করে নেওয়া হয়েছে। আজকে মাছের তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে। এদিকে পিঠা বানানোর কাজ চলতেইছে, কারণ অনেক সময় লাগে এই পিঠাগুলো বানাতে। পিঠা বানাতে অনেক সময় লাগে, আমি আগে বলেছি অনেকগুলো লোক লাগে। এই দেখেন একটা একটা করে পিঠা বানাতে হয়, এর জন্য আর কি টাইম বেশি লাগে। এদিকে রান্না বান্না শেষ হবে, এদিকে পিঠা বানাও শেষ হবে, তারপরে পিঠা রান্না করা হবে এবং আজকে আমরা এই পিঠাটা খাবো। এই পিঠাটা রোদ্রে দিয়েও শুকিয়ে আপনারা কিছুদিন পরেও খেতে পারবেন। মাংস রান্না হয়ে গেছে প্রায়। রান্নার শেষে আমি জিরা গোলমরিচের গুঁড়া উপরে দিয়ে দিলাম। দেশি হাঁসের মাংস রান্না করা হচ্ছে, তাই সিদ্ধ হতে একটু সময় লেগেছে। আর হাঁসের মাংস সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, এর জন্য একটু সময় লাগলো। এখানে রান্না শেষ, রান্নার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছিল হাঁসের মাংসটা। রান্নার কালারটাও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সব আইটেমের রান্না করা শেষ হয়েছে, এখন বাকি রয়েছে পিঠা। এখন পিঠা রান্না করা হবে। বড় পাতিলে করে দুধ জাল দেওয়া হয়েছে, সেখানে গরম মশলা, চিনি সব উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। যখন দুধ বলক আসবে তখন পিঠাগুলো দিয়ে দেওয়া হবে। পিঠাগুলো খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। মিষ্টিটা যার যার পছন্দ মতো খেয়ে দেখবে, যে বেশি মিষ্টি খেতে পছন্দ করে সেই বেশি মিষ্টি দিবে। অনেক দিন পর এই পিঠাটা আমরা খাবো। পিঠা রান্না হয়ে গেছে, বড় একটা গামলার ভিতরে পিঠাগুলো ঢেলে নেওয়া হলো। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে সবাই এখান থেকে নিয়ে নিয়ে খাবে। দেখতে অনেক সুন্দর লাগছে, লোভনীয় পিঠা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।